নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ বিরিয়ানি খুব সহজেই, সাথে থাকবে বিরিয়ানি মশলা তৈরির পদ্ধতি। তাহলে বন্ধুরা, খুব সহজেই আমি কিভাবে এই বিরিয়ানি তৈরি করছি সেই ভিডিও শেয়ার করছি। তো এখানে একটা প্লেট আমি গোটা মশলা নিয়ে নিয়েছি সমস্ত রকম। এখানে প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, দারচিনি। এই গোটা মশলাগুলো প্রথমে একটু নেড়ে নেব, যেহেতু এই মশলাগুলো অনেকটাই শক্ত আছে। পরে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম, সাজিরে, চামরিচ, গোলমরিচ, জয়িত্রী। এবার এগুলো একসঙ্গে নেড়ে আমি নামিয়ে গুঁড়ো করে নেব। ততক্ষণ ঠান্ডা হতে থাক। আর অন্য একটা বাটিতে দেখুন আমি নিয়েছি বাসমতি চাল 1 বাটি 300 গ্রাম। চাল ভালো করে ধুয়ে নেব। এখানে 2-3 বার চাল খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখুন হাঁড়িতে জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম, জল ফুটছে। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, স্টার ফুল, দারচিনি, তেজপাতা। এই গোটা মশলাগুলো দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চাল দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিলাম। এবার ভাতটা তৈরি করে নেব। আর এদিকে দেখুন আমি মিক্সি জারে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ভাত কিছুক্ষণ পর দেখুন দেখাচ্ছি, ভাত কিন্তু 80% হয়ে গেছে। তো এখানে ভাত আপনারা কম বেশি সকলেই জানেন, সম্পূর্ণ সেদ্ধ করলে হবে না। তো 80% আমি সেদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিলাম একটা স্ট্রেনারে। আবার কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে আমি আলুগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। এর ফলে আলুগুলো খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভেতরে মশলাও ঢুকে যাবে ভালো মতো। তো এখানে আমি 3টে আলু নিয়েছি, 6 পিস করে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি আলু নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ ছোট চামচের, আর সামান্য হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 200 গ্রাম পনির একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। পনিরগুলো ভেজে নেব। পনিরটা একটু কালার চেঞ্জ হলেই আমি তুলে নিচ্ছি। এখানে খুব বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না। দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে গাজরগুলো ভালো করে ভেজে নেব একইভাবে। গাজরও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিতে পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি বানাবো, যেহেতু নিরামিষ রেসিপি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা,
আর 1 চামচ ঘি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু মশলাটা কষিয়ে নেব যাতে লঙ্কা আর আদার কাঁচা গন্ধ না থাকে। বিরিয়ানি মানেই যে মাংস ডিম দিয়ে বানাতে হবে সেটা কিন্তু নয়, নিরামিষ বিরিয়ানিও কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, আর খেতে কিন্তু দারুণ লাগে। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এখানে টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি। মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এর ফলে টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাটা ধরে না যায়। কালারের জন্য দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে যে জল আমি গরম করে রেখেছিলাম সেই জল পরিমাণ মতো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট সেদ্ধ করে নেব, আলুটা যাতে ভালো সেদ্ধ হয়ে যায়। তো 5-7 মিনিট পর ফিরে আসলাম। আলু কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গাজর আর পনির। আর যে মশলাটা আমি বাড়িয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম 2 চামচ। 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর খুব সামান্য মিঠা আতর দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দুধে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেশর। এতে কালার ও ফ্লেভার দুটোই ভালো লাগবে এই রেসিপিতে। তো খুব সুন্দর মতো সবজিটা রান্না হয়ে গেছে। এবার আমি সবজিগুলো অন্য একটা পাত্রে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। যেহেতু আমি বিরিয়ানিটা এই কড়াই তৈরি করব তার জন্য আমি সবজিগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যেই আমি ভাত দিয়ে দেব, আর এই ঝোলটা কিন্তু কড়াইয়ে থেকে যাবে। বিরিয়ানি তৈরি করার আগে যদি এই ঝোলটা দেওয়া থাকে, আর ঘি তো দেওয়াই আছে, তাতে কিন্তু তলাতে ধরে যাবে না। এবার ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো পাত্রে তৈরি করে নিতে পারেন। এবার লেয়ার বাই লেয়ার আমি দেখুন সাজিয়ে দিচ্ছি।
ভাত দিয়ে দেওয়ার পর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য, আর দুধ আর কেশরের মিশ্রণটা দিয়ে দিলাম 3-4 চামচ মতো। এবার আলু, পনির আর গাজরের যে সবজিটা তৈরি করলাম সেটাই দিয়ে দিচ্ছি সাজিয়ে। আপনারা নিজের পছন্দ মতো সবজি দিয়ে বানাতে পারেন। আমার কাছে এই আলু, গাজর, পনির দিয়েই বেশি ভালো লাগে এই রেসিপিটি খেতে। আবারও একইভাবে আমি স্তর বাই স্তর একই পদ্ধতিতে দিয়ে দেব। এই রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ লাগে খেতে। বিরিয়ানি মানেই যে মাংস বা ডিম দিয়ে করতে হবে সেটা কিন্তু নয়। একইভাবে সাজিয়ে দিয়ে আবারও শেষে দিয়ে দিলাম জাফরানের জল আর জাফরান মিশ্রিত দুধ আর বড় চামচের 1 চামচ ঘি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট দিয়ে রাখবো। একটা ছোট কাগজ আমি ঢাকনার ছিদ্রতে দিয়ে দিলাম, এতে খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দর হবে। তো 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন বিরিয়ানিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দেব। এবার নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই নিরামিষ বিরিয়ানিটি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।